বেশ অনেকক্ষণ আমরা বিচের ধারে বসে এনজয় করলাম। বার কাম রেস্টুরেন্টও আছে, এখানে বসে একটু রিল্যাক্স করব। দারুণ না? আমি খেলাম, দারুণ, তুমি খাও। আরেকজনের কেক দেখো, উফ ব্যাপারই আলাদা তার। ফাটাফাটি দিচ্ছ তো জল দেখতে দেখতে। কি খাচ্ছ তুমি? এক্সপ্রেসো। আরে ওখানে পার্টি শুরু হয়ে গেছে। আরে সাবাস, ওয়াও। এটা আমাদের রুম থেকে ভিউ, অসম্ভব সুন্দর। কিছু বলতে চান আপনি? স্পিচলেস। দারুণ রুম বুক হয়েছে, দারুণ রুম বুক হয়েছে। বলো কেমন লাগছে চিনু? চিনিও বলছে ভালো। অপূর্ব অপূর্ব। ভালো না সুন্দর? কি লাগছে? ভালো না সুন্দর লাগছে? ভালো সুন্দর। কেমন লাগছে? ভালো না সুন্দর? ভালো সুন্দর। আচ্ছা শোনো না, তুমি 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 কি ওয়াটার পার্কে যাবে? ওয়াটার পার্কে যাবে তুমি? তুমি যাও। হ্যাঁ, ও অনেকক্ষণ ধরে গাড়িতে আসার সাথে সাথেই বলছে চলো লেটস ডু ইট। চলো ড্রেস চেঞ্জ করে আমরা যাই। চলো। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমরা হোটেলে চেক ইন করে গেছি রুমে, আর হোটেলে তো অনেকক্ষণ চলে এসেছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। খাওয়া দাওয়া হয়ে গেছে এভরিথিং। এখন চেক ইন করে মোটামুটি রেডি আমরা নিচে যাওয়ার জন্য, বিচ এনজয় করার জন্য। সো আমি সবার প্রথমে দেখিয়ে দেবো আমরা যে রুমটা পেয়েছি। আমার এত ভালো লেগেছে। আমরা যদিও খুব একটা বেশি রিভিউ খুবই কম পড়েছিলাম, কিন্তু আমরা চাইছিলাম একটা ওশেন ভিউ একটা রুম হোক। তো সেটাই চলো দেখাই আজকে আমাদের রুমটা কীরকম। আর এই পাশে পুরো সবুজ, কি ভীষণ যে ভালো লাগছে। তো চলো প্রথমে রুম ট্যুর দিয়ে শুরু করি। আমাদের রুম নাম্বার হয়েছে 453, 4তলাতে রুম পেয়েছি। চলে এসো। প্রথমেই দেখতে পাচ্ছ ওই দিকটা দেখো কি সুন্দর, সেটা আমি পরে দেখাচ্ছি। ঘুরে যাও চট করে আমার এদিকে। প্রথমেই এই যে মামা চলে এসো। আমার মামাটাকে একটু দেখো কি সুন্দর সেজেছে নিচে যাওয়ার জন্য, তাই না মামা? তো প্রথমেই আমাদের ঢুকেই আছে বেসিন, আর আমাদের এখানটা অগোছালো হয়ে গেছে। আর এটা হচ্ছে বাথরুম এটা। আর এটা হচ্ছে কি বলে গো এটাকে? টয়লেট। এটা টয়লেট, এটা বাথরুম, এটা বেসিন। এখানে আমাদের জ্যাকেট রাখার জায়গা। তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছে কিং বেড, কারণ আমরা চেয়েছিলাম একটা কিং বেড। তো এটা হচ্ছে কিং বেড। এখানে মিরর আছে, এখানে কফি মেশিন আছে, টিভি তো আছে, সব জায়গাতেই থাকে। চলে এসো। সব থেকে আরামদায়ক জায়গা, যেটা এসেই আমি বিছানায় আমরা কেউ উঠিনি, যেখানে এসে তিনজনে একটু রিল্যাক্স করেছি, সেটা হচ্ছে অটোম্যানটাতে জাস্ট বসে কিছুক্ষণ রিল্যাক্স করেছি। শুধু যে রিল্যাক্স করেছি তা কিন্তু নয়, সাথে ভিউ এনজয় করেছি। এবারে সোজা চলে আসবো ভিউতে। এখানে দুটো চেয়ার আর একটা টেবিল দিয়েছে। এই ভিউটা জাস্ট মারাত্মক। হ্যাঁ মানে আমি দরজাটা খুলছি, হয়তো আওয়াজ হাওয়া দুটোই আসবে, কিন্তু জাস্ট ভিউটা এনজয় করো। এই ভিউটার জন্য নেওয়া। তো চলে আসি এখানে। এইটা হচ্ছে ভিউ, কি অসাধারণ। এখানে আমরা আপাতত যাবো বিচে, কিন্তু সময় করে এখানে দিয়েছে দুটো, একটা টেবিল, কফি টেবিল, দুটো চেয়ার। তো এখানে আমরা ভালো করে এনজয় করবো। নিচে মনে হচ্ছে পার্টি হচ্ছে, কিছু একটা প্রচন্ড আওয়াজ হচ্ছে, কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব নিচে। আর এই ভিউটাকে তো পরে এনজয় করবোই আমরা, তার কারণ আমাদের কাছে আছে এখনো দুটা দিন। তো সেই দুটো দিন আমরা খুব ভালো করে এনজয় করবো। তো চলো এখন সোজা চলে যাই বিচে, তাই তো মামা? কোথায় যাবো আমরা? বিচে, ওয়াটার পার্ক। চিনির হচ্ছে ওয়াটার পার্ক। যখন থেকে ফ্লাইটে চেপেছে বলছে কোথায় যাচ্ছি? মেক্সিকো। কোথায়? ওয়াটার পার্কে। সো লেটস গো। হ্যাঁ, माँ में से अपन बिंदास बीच एंजॉय करेंगे। चलो चलो। আমি এখন 4তলা নামবো।
এলিভেটরের উপরে উঠলাম না, হ্যাঁ তাহলে এলিভেটরে ইউজ করলেই তো হতো। এইদিকে চলো চলো, আর এটাও নামা যায়, চলো। এমন কি একটা ব্যাপার, কিন্তু এদিকটা কি সুন্দর, একটু দেখাও। ওয়াও, রেন ফরেস্টে চলে এসেছি মনে হচ্ছে। রেন ফরেস্ট না, ট্রপিক্যাল ফরেস্ট। টপিক্যাল ফরেস্ট ওই আর কি। ট্রপিক্যাল ফরেস্টে চলে এসেছি মনে হচ্ছে। এই এখানে একটা ছবি তুলে দাও প্লিজ, বানটায় বানটায়। মনটাই কি করছো? হ্যাঁ হ্যাঁ, কি করছো? ওরে বাবারে, কত ভালি। ওই দেখো একজন একদম সমুদ্রে চলে গেছে। ওই দেখো, ওই দেখো, মামাম দেখো বেশ অনেকক্ষণ আমরা বিচের ধারে বসে এনজয় করলাম। শুধু টুপি উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর স্নানও করেছি আমি, বুবুনও করেছে। চিনি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ও বালি নিয়ে বেশি খেলেছে। তো এখন ভাবছি একটুখানি পুলে যাই। সুইমিং পুল আছে এখানে, সুইমিং পুলে যাব। আর সুইমিং পুলের পাশে একটা বার কাম রেস্টুরেন্টও আছে, তো এখান থেকে কিছু একটা নেব, নিয়ে এখানে বসে একটু রিল্যাক্স করবো। ও কি সুন্দর লাগছে না, এখনো সানসেট হয়নি। সানসেটের সময় হয়তো আরো সুন্দর লাগবে, কি বলো বুবুন? সানসেটের জন্য অপেক্ষা করছি, সানসেটের সময় আরো সুন্দর লাগবে। ওয়েদারটা ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি। শোনো না, এই রেস্টুরেন্টটায় খুব সুন্দর সি ফুডের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অক্টোপাস, হ্যাঁ অক্টোপাস অ্যান্ড এভরিথিং। তো আমি ভাবছি একটা কিছু নেব, বসে এখানটা একটুখানি রিল্যাক্স করবো। তুমি কোথায় নেমেছো গো? সুইমিং পুলে। এখানে একটা বাচ্চাদের ছোট্ট ওয়াটার পার্ক আছে। তো আর জলটা না ভীষণ গরম, মানে ভীষণ গরম না, ওয়ার্ম আর কি, বেশ মজা করা যাবে। তো বাচ্চাগুলো খুব এনজয় করতে পারছে এখানে। ওরে সাবাস, এখানে বিচ পার্টি হচ্ছে। এদিকে দেখাও, ঠান্ডা লাগছে বলো। বহুক্ষণ পর না একটু মেকআপ করার সুযোগ পেয়েছি। সেই রাত্রি 2:30টার সময় যে ঘুম থেকে উঠেছি, তারপর থেকে ওরকমই চলছে, যা সানস্ক্রিন মাখছি আর বেরোচ্ছি, সানস্ক্রিন মাখছি, জামা চেঞ্জ করছি, বেরোচ্ছি। তো ফাইনালি এখন কটা বাজে বলুন, আমার টাইমও জানি না কটা বাজে বলো। 6:10-15 বাজে। 6:10-15 বাজে। আর আমরা জাস্ট আধ ঘন্টা আগে রুমে আসলাম, বেশ বিচে একদম এনজয় করে সুইমিং পুলে এসে একটু ফ্রেশ হলাম। সকাল থেকে তো স্নান করা হয়নি, স্নান টান করলাম, আর এখন একটু মেকআপ করছি। ফাইনালি হালকা মেকআপ। আমরা যাব হচ্ছে, এখানে না 3-4টে রেস্টুরেন্ট আছে, একটা আর্জেন্টিনার, একটা মেক্সিকো, একটা ইটালিয়ান। তো সবগুলোই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তো কোনোটাই রিজার্ভেশন নেয় না। তো আমরা যত জলদি পারবো গিয়ে ওখানে হাজির হব, যাতে অ্যাটলিস্ট ডিনারটা একটু প্রপার করতে পারি। অলরেডি বফে করেছি, তো আজকে আর বফে খাওয়ার ইচ্ছে তোমার আছে বাবু? আমাদেরও নেই খুব একটা। বফে আমি দেখে আসলাম অ্যাকচুয়ালি, তো ওখানে ওই এমপেদানাস মেক্সিকান খাবারই আছে বাবু, তুমি তো ঢুকতে পারো নি। ওখানে বুরিতোস আছে, এমপেদানাস আছে, ট্যাকোসের জিনিসপত্র আছে। তো তো ভাবছি একটা ভালো রেস্টুরেন্টেই খাবো। ইচ্ছে আছে আর্জেন্টিনার একটা রেস্টুরেন্ট ট্রাই করার, যেটা এখানে আছে, খুব ভালো রিভিউ। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিই। আর চিনি মামাম দেখাও, রেডি হয়ে গেছে। এ বাবা, এই জিভ চুলাটা ছাড়। চিনি মামাম কি সুন্দর রেডি হয়েছে, কি সুন্দর লাগছে। একটু একটু ঘুরিয়ে এরকম করে দেখি দাও, এমনি করে, এমনি করে ঘুরো একটু। আই সাবাস, কি সুন্দর লাগছে গো। আমি মোটামুটি আজকে ডিনারের জন্য রেডি। আর এইদিকে সানসেট হচ্ছে হালকা হালকা, ব্যালকনি থেকেই দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। খুব ভালো করে বোঝা না গেলেও একটা তো আভা পড়ছে, সেটার সৌন্দর্য আরও বাড়াচ্ছে আর কি। আর জলের কালারটা একটু ডার্ক ব্লু হয়ে গেছে, অন্য রকম একটা লাগছে। আমি দেখাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে, হালকা হালকা ওই সূর্যের আলোটা পড়েছে, তো সেই জন্য এদিকটা আসলে ইস্ট তো নয়, না এদিকটা ওয়েস্ট, এদিকটা ইস্ট। এদিকটা ওয়েস্ট কেন হবে, তাহলে ওই দিকটা ওয়েস্ট হবে। হ্যাঁ, তো একদম পুরোপুরি ওই ব্যাপারটা ফিল হচ্ছে না। তো যাই হোক, সুন্দর লাগছে দেখতে। আমরা কালকে বা পরশু কোথাও প্ল্যান করব সানসেট দেখার জন্য, ভালো কোনো বিচে, রাইট? এদিক দিয়ে সানরাইজটা ভালো দেখা যাবে। আমরা এখন রেস্টুরেন্টে এলাম খেতে, আর পেয়েও গেছি। তো যাই হোক, এখনো সানসেট হচ্ছে আর কি।
তো জলদি চলে এসেছি আজকে ডিনার করতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে সান টেলমো। Yeah. Ribeye, cowboy, and then tomahawk. So New York, Yeah. ribeye, Ribeye ribeye, is a cowboy cowboy. and then tomahawk. ওকে ওকে, এই বুবুন কোনটা নেবে এখানে? তো তুমি ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি খাবে না খাবে না থ্যাংক ইউ। খাবে তাহলে চিয়ার্স বুবুন। আমাদের খাবার আসতে শুরু করে দিয়েছে, আর প্রথমেই চলে এসেছে স্যুপ। অর্ডার করেছিলাম পাম্পকিন ক্রিম স্যুপ, আর বুবুন ওখানে কি অর্ডার করেছে দেখে নাও। এই যে পাম্পকিন, আমি একটু খেয়েই বলে দিই, অন্যরকম টেস্ট। মানে পাম্পকিন দিয়ে তো কখনো স্যুপ বানিয়ে খাইনি, আর কোনো রেস্টুরেন্টেও ট্রাই করিনি, এটা প্রথমবার। ভালো লাগছে, দেখো। তুমি কি করেছো একটু দেখিয়ে দাও। এম্পাদানাস বুবুন অর্ডার করেছে পোর্ক এম্পাদানাস। পোর্ক এম্পানানাস। তো এইটার সাথে এই একটা ড্রেসিং দিয়ে গেছে। এটা ড্রেসিংটা খেতে ইচ্ছা খুব ভালো, এটার সাথে দিয়ে বললো খাওয়ার জন্য। তো আমাদের এখন তো খাবার চলছে, আর এই পাশে আরেকজনকে দেখাও। এই পাশে আরেকজন পুরো ডাউন, মানে আজকে তো দুপুরবেলায় ন্যাপ নেয়নি, তো ন্যাপ নেয়নি বলে প্রচণ্ড ডাউন, স্বাভাবিক। তো আমার কোলেইও ঘুমিয়ে পড়েছে। আমরা এটা খাই, আরও খাবার অর্ডার করেছি, সেগুলো আস্তে আস্তে আসলে দেখাচ্ছি। ভালো, ওই ড্রেসিংটা দিয়ে খাচ্ছ, ভালো লাগছে। বোন কি বক্তব্য! এটা নাকি কলিফ্লাওয়ার। এটা কলিফ্লাওয়ার, আর এটা কি জানো, কি স্টেক? বিফ অ্যাঙ্গাস বিফ। হ্যাঁ, প্রাইম অ্যাঙ্গাস। আর আমার এসেছে লবস্টার টেল, আর এখানে এসেছে মাশরুম আর অ্যাসপারাগাস। ওই সাবাস, বুবুন আর এই ছাড়ছে না। আমাকেও একটা খাওয়াও। কেমন গো, কেমন খেতে? কেমন খেতে? দারুণ। আমি খেলাম, দারুণ, তুমি খাও। লবস্টার দারুণ, তোমার স্টেকটা অসাধারণ, এটা খুবই ভালো, স্টেকটা অসাধারণ। ডিনার তো ডান, প্রচুর খেলাম, মানে এত খাচ্ছি সকাল থেকে। যাই হোক, সেটা ভেবে লাভ নেই। এখন আমাদের বিচের সাইডে লাইভ মিউজিক আছে, অ্যান্ড ফায়ার কি বললো, মানে ফায়ার নিয়ে কোনো একটা কিছু হবে, সেটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, 8টা থেকে একটা আছে, 9টা থেকে একটা আছে, আর 10টা থেকে একটা আছে। চিনি ঘুমিয়ে পড়েছে, এটাই হচ্ছে চিনিকে স্ট্রলারে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি একটু ভাবলাম ডেজার্ট খাবো। যখন খাচ্ছি তখন একদম প্রপারলি খাই। ডেজার্ট যে খাবো, এখানে ওরা কী নাম বলে গেল, আমি না কিচ্ছু বুঝতে পারিনি। তো আমি বললাম কোনটা কি, তখন বলছে এক কাজ করি, সব কিছু অল্প অল্প করে দিই, তুমি সব টেস্ট করো। আলাম তাই ভালো। আমি বলছি বুবুন, 2 দিন পরে আমাদের এয়ারবিএনবি আছে, তাহলে সেটাকে ক্যান্সেল করে এখানেই রয়ে যাই। হেভি সেবা, মানে পয়সা ফেকো তামাশা দেখোর যে ব্যাপারটা, সেটা একদম ফুল ইউটিলাইজ, ফুল বুঝতে পারছি এখানে আর কি। পয়সা ফেকো তামাশা দেখো, তাই তো? হ্যাঁ, দুদিনই ভালো, তাই না? অনেকে তো 5-6 দিন করে থাকে গো এসব জায়গায়। তারপরে তুমি বোর হয়ে যাবে। তুমি তো এই রেস্টুরেন্টেও খেয়ে নিলে, এই জিনিস আর দুদিন খাবে না। তারপরে তুমি বাফে তো সেই একই রকমের মেনু হবে, তোমার ভালো লাগবে না। কিন্তু ব্যাপারটা হেভি, মানে এরকম প্রথমবার আমরা থাকলাম, অল ইনক্লুসিভ আমরা কখনো থাকিনি, তো এক্সপিরিয়েন্সটাও একটা ব্যাপার আর কি। এই ডিনার খাওয়া শেষ করলাম, সাথে সাথে এতগুলো ডেজার্ট, ক্রেপস, কি আলফা হোরে, আর এটা হচ্ছে চকলেট, চকলেটও বলবো, কি একটা চকলেটও। আমার কথা বোঝা হয়তো যাচ্ছে না কিছুই, যাই হোক। আর বুবুন আবার এক্সপ্রেসো কফি নিয়েছে, মানে এই ওয়াইন শেষ করলে আবার কফি, মানে ব্যাপারটা কি তোমার?
এটাকে শোনাচ্ছি কফি দিয়ে। আবার তো রাত্রি 10টার থেকে লাইভ মিউজিক, আবার খাবে নাকি? আর আবার কফি খাবে? মজানি লাইভ। কুকিজ, এটা কুকিজ, হ্যাঁ এইটা খাও। এটা তো ক্রেপস, আমাদের পাটি সাপটা। এ কি? খুব একটা পোষালো না মনে হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন চারিদিকে নানান ধরনের অ্যাক্টিভিটি চলছে। তো এখন রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত এক জায়গায় চলছিল। 1 মিনিটে 10টা স্টিক এরম এরম করে উল্টে পাল্টে কালেক্ট করতে পারলে একটা টাকিলা আর নয়তো একটা টি শার্ট গিফট। আর এখন এখানে একটা ফায়ারের শো হবে, আর রাত্রি 10টা থেকে লাইভ মিউজিক হবে। তো আমরা এখানে সবাই বসে আছি ফায়ারের শো দেখতে। এখানে হবে কি হবে নিজেও জানি না, দেখি কি হবে। আমরা এত খাওয়া দাওয়া করার পরে লাইভ ফায়ার শো দেখলাম। এখন আবার চলে এসেছি বফেতে। হ্যাঁ, দেখতে যে কি পাওয়া যাচ্ছে বফেতে। আছে অনেক কিছুই, জাস্ট ঘুরে ঘুরে দেখছি। যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে খাবো। বেজে গেছে 10টা, রাত্রি 10টা, খোলা আছে এখনো। তো সেটাই দেখছি, যদি কিছু খেতে ইচ্ছে করে। এতে কারো কাজ না থাকলে সে মানুষ আরও খায়। ওই যে, আর আমি এই যে এখানে একটা বুড়িতো নিয়ে বসেছি, আর বুবুন একটা ডেজার্ট। কোনো মানে হয়? আর্জেন্টিনা রেস্টুরেন্টটাতে সমস্ত ডেজার্ট খেয়েছি আমরা। এখন বাজে 11:15 রাত্রিবেলা, আর আমরা চলে আসলাম রুমে, আর ফ্রেশ হয়ে গেছি। মেকআপ টেকআপ তুলে একদম চিনিও ঘুমিয়ে পড়েছে। বেচারি ও না ভীষণ ক্লান্ত হয়ে গেছে। আজকে সারাদিন তো ভালো করে ন্যাপ নেয়নি, মাঝখানে একটুখানি ন্যাপ নিয়েছিল ডিনার করার পরে, কিন্তু তারপরে আবার উঠে গেছিলো ফায়ার শো দেখতে দেখতে। তো মানে আমাদের রাত্রি 10টা থেকে একটা ছিল হচ্ছে লাইভ মিউজিক, মানে 2-3 জন সিঙ্গার মিলে গান গাইবে। তো সেইটা আর দেখার ইন্টারেস্ট তো ছিল, কিন্তু ওই চিনির জন্য বলো বা আমাদের নিজেদের শরীরের জন্যই আমরা আর দেখতে খুব একটা পারলাম না। আর চলে আসলাম, ফ্রেশ হলাম, কারণ সেই 2:30 থেকে চলছে রাত্রিবেলা। তো আজকের ভিডিওটা আমি এখানেই ইতি করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।